আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি এখন টরন্টো ডাউনটাউন হারবার ফ্রন্টে। আমি হারবার ফ্রন্টে আসছি, হারবার ফ্রন্টে একটু ভিজিট করতে। এটি টরন্টো ডাউনটাউন থেকে একদম কাছেই, আপনার 5 থেকে 10 মিনিটের হাঁটার দূরত্ব। সো এইখানে এই টরন্টো হারবার ফ্রন্ট জায়গাটি অত্যন্ত চমৎকার, যার জন্যই আমি এটি ভিজিট করতে এসেছি। এই জায়গাটি আজ আমি দেখব এবং আমার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে আমার সম্পূর্ণ এই ভিজিটটা আপনাদের সঙ্গে আমি টোটালি শেয়ার করব। তো এই হচ্ছে টরন্টো ডাউনটাউন হারবার ফ্রন্ট। আপনারা যেখানে থাকুন না কেন টরন্টোর, সর্বপ্রথম আপনাদেরকে আসতে হবে টরন্টো ডাউনটাউন থেকে পায়ে হেঁটে আপনি এই হারবার ফ্রন্টে চলে আসতে পারবেন। এটি অত্যন্ত চমৎকার একটি জায়গা এবং খুবই সুন্দর। আমি প্রথম যখন আমি ঢুকতেছি, তো এই জায়গায় আসলে কানাডার দেশটা খুবই চমৎকার একটা দেশ, এটা বলা বাহুল্য। এই হারবার ফ্রন্টে আসলে আপনি হারবার ফ্রন্ট থেকে যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন, যে আশেপাশে বা সামনের যে সিনারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আপনার সম্পূর্ণ ছবির মতো, সব কিছুই ছবির মতো দৃশ্য। মানে অদ্ভুত একটা ভিউ এখান থেকে পাওয়া যায় এবং পাশের সমুদ্রের যে একটা মানে কি বলবো, যে একটা পরিবেশ। আর এখানে যে বাতাসটা আছে, বাতাসটা এত চমৎকার। আর যদিও আজকে আমার ওয়েদারটা পক্ষে ছিল, আবহাওয়াটা খুবই ভালো ছিল, যার কারণে আসলে ভালো লেগেছে। এবং যে বাতাসটা হচ্ছে, এখানে প্রচণ্ড বাতাস এবং বাতাসটা একটু ঠান্ডা গায়ে লাগে, তবে এমন নয় যে অতিরিক্ত ঠান্ডা যে আপনাকে অনেক বেশি ঠান্ডা লাগবে, সেটা না। দেখুন এই জায়গা থেকে এই টরন্টো শহরের ভিউটা দেখুন। এটি হচ্ছে টোটাল, যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোটাল টরন্টো ডাউনটাউন। এখানে সিএন টাওয়ার দেখা যাচ্ছে এবং যে গাছপালাগুলি আছে, এগুলি দেখলে সম্পূর্ণটাই মনে হচ্ছে যে একদম ছবির মতো লাগে। যদিও আমি আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, আপনারা সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর সৌন্দর্যটা কতখানি। আর এই যে সামনে যে পানিটা দেখতে পাচ্ছেন, আসলে এই পানির সাইড দিয়ে যে মানুষজন হাঁটাহাঁটি করতেছে, এখানে বসে থাকতেও ভালো লাগে। এই জায়গার পরিবেশটা অত্যন্ত চমৎকার। তবে এখানে আসার জন্য আপনাদেরকে কোনো টিকিট লাগবে না, কোনো এন্ট্রি ফি নেই। এটি ওপেন একটি স্পেস। সো এখানে আপনারা যে কেউ যে কোনো সময় আপনারা আসতে পারবেন। এটি হচ্ছে দিনের চিত্র। দেখুন যে ভিউটা যে দেখতে পাচ্ছেন, পানির উপর দিয়ে যে ভিউটা দেখা যাচ্ছে, এটি একটা অদ্ভুত একটা মনোরম পরিবেশ। এই জায়গার পরিবেশটা সত্যিই একেবারে মনোরম একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। আর আমি আমি এখানে দাঁড়িয়ে আমি এই টরন্টো ডাউনটাউনের চিত্রটা আমি দেখেছি এবং আমার কাছে অদ্ভুত লেগেছে এই ডাউনটাউনের চিত্রটা। আর সামনাসামনি পাশে আমি এখন যেখানে আছি, এটি হচ্ছে আপনার আমাদের দেশে যেটাকে বলা হয় জেটি, যেখান থেকে আপনার এই ফেরিগুলি, যে ট্যুরিস্ট ক্রুজ, এটাকে বলি আমরা ক্রুজ ট্রিপ, যেটাকে আমরা বলে থাকি। এই ক্রুজ ট্রিপ পর্যটকদেরকে এই শিপে করে নিয়ে এই নদীর ভেতরে আপনার একটা ট্রিপ দেয়। তো এটি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি জায়গা। আর আমার পেছনে দেখুন যে সিএনটাটা দেখা যাচ্ছে, যে ভিউটা দেখা যাচ্ছে একদম ছবির মতো। আসলে আপনারা এখানে আসলে আপনারা নিজেরাই বলবেন যে আসলে ছবিতে যেটা দেখেছি এর ব্যতিক্রম কোনো কিছুই এখানে নাই। এতই চমৎকার দৃশ্য এখানে, আর সম্পূর্ণটা ছবির মতো। আপনারা অনেক হিন্দি ফিল্মেও দেখেছেন, অনেক কিছুতে দেখেছেন। আর এখানে সিগালগুলি যে উড়ে থাকে, আপনার একদম কাছ থেকে সিগালগুলি উড়ে আপনার কাছে গেল। এখানে না আসলে এই জায়গার যে অনুভূতিটা, সেটা আসলে আপনারা বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। এতটাই চমৎকার একটি জায়গা এই টরন্টো হারবার ফ্রন্ট। এটি ডাউনটাউন থেকে একদম পাশে, ডাউনটাউনের পাশেই। আপনারা ওয়াকিং জাস্ট সিএন টাওয়ার থেকে হেঁটে আসলে আপনার সর্বোচ্চ 7 মিনিট লাগবে, বা সর্বোচ্চ 10 মিনিট মতো লাগতে পারে আর কি। তো এই হচ্ছে হারবার ফ্রন্ট। আর দেখুন চমৎকার দৃশ্য এখানে দেখা যাচ্ছে, আপনারা একটু দেখুন। অত্যন্ত চমৎকার। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আর ওয়েদারটা যে এত সুন্দর, এবং এই ওয়েদারের কারণেই মানে এই জায়গার মানে এত ভালো লাগতেছে। অত্যন্ত রোদ দেখা মনে হচ্ছে যে ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত রোদের ভিতরে আছি, কিন্তু ঘটনা হচ্ছে আরেকটা। এই রোদ থাকলেও এখানে যে প্রচণ্ড বাতাস হচ্ছে, এই বাতাসটা হচ্ছে খুবই ঠান্ডা, মানে বাতাসটা গায়ে লাগতেছে এবং অত্যন্ত মানে কি যে একটা অনুভূতি হচ্ছে, খুবই চমৎকার একটা দৃশ্য। আর ফিলিংসটা একটা অদ্ভুত একটা দৃশ্য, যে এখানে না আসলে বোঝাই যেত না যে কানাডা টরন্টো তাতে আসলে এতটা সুন্দর। এখানে আসার পরে বুঝতে পারছি আসলে টরন্টো অনেক সুন্দর, এবং এই হারবার ফ্রন্টটা আরও বেশি সুন্দর, অদ্ভুত সুন্দর।
দেখুন এখান থেকে একটা প্লেন উড়ে যাচ্ছে, আর এই পেছনে একটা এয়ারপোর্ট আছে, ছোট্ট একটি এয়ারপোর্ট আছে, এখান থেকে এই প্লেনগুলি যায়। এটা হচ্ছে আর কি অদ্ভুত একটা জায়গা। আপনাদেরকে আমি ব্যাক ভিউটা একটু দেখাই। দেখুন যে পেছনের যে দৃশ্যটি, এই দৃশ্যটি আপনাদেরকে একটু শেয়ার করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেছনে যে অদ্ভুত দৃশ্যটি এবং কত সুন্দর। এই ছিল আপনার হারবার ফ্রন্টের যে প্রাকৃতিক নিদর্শন যাকে বলি। আসলে কানাডা অনেক সুন্দর একটি দেশ, আর আমি টরন্টো শহরটাও মোটামুটি দেখেছি। খুবই চমৎকার একটি দেশ কানাডা। এবং সামনে যেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি জুম করে, এটি হচ্ছে ফেরি। এখান থেকে এই হারবার ফ্রন্ট থেকে পাশে কিছু ছোট ছোট আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডগুলিতে আপনার এই পর্যটকদের নিয়ে এই ফেরিগুলি যাওয়া আসা করে আর কি। তো এটা আমি আমার অন্য ব্লগে আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এই হারবার ফ্রন্ট থেকে আপনারা আইল্যান্ড বেড়াতে যাবেন এবং ফেরির টিকিট কী হাবি যাবি কত কী আছে কি না আছে, কোন টাইমে ছাড়বে, সেটা আমি আমার নেক্সট পরবর্তী ব্লগে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আপনাদেরকে জানিয়ে দেবো। তো চলুন আমরা এখন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাব। আর এখান থেকে আমি যতবার এসেছি আমি শুধু এই দৃশ্যটি আমি দেখেছি। এই দৃশ্যটি আমি পুরো ডাউনটাউনের দৃশ্যটি আমি দেখেছি। আমি এখানে দাঁড়িয়ে থেকে আমি অনেক সময় দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম যে আমি এখানে এসেছি, আমি কানাডা শহরে এসেছি, টরন্টোতে এসে আমি দেখছি যে দৃশ্যটি আমি ছবিতে দেখেছি বা সিনেমাতে দেখেছিলাম, আজ আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আমি নিজ চোখে আমি এর সৌন্দর্যটা উপলব্ধি করছি। তো আসলে কানাডা অনেক বড় দেশ। এই দেশটা ঘুরতে হলে আসলে অনেক সময়ের দরকার। অল্প সময়ের জন্য যারা আসবেন বা যারা এসে ঘুরে যায়, তারা আসলে এই দেশটা সম্পর্কে সম্পূর্ণরূপে ধারণা নিতেও পারে না, সম্পূর্ণ ঘুরে দেখতেও পারেন না। আর কারণ এত বড় দেশ, খুবই বড় দেশ। আর টরন্টো শহর হচ্ছে কানাডার মধ্যে সবথেকে বড় শহরই হচ্ছে টরন্টো। সো টরন্টো শহরটাই ঘুরতে আসলে অনেক সময় লাগে। আর খুবই অদ্ভুত একটা দৃশ্য। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির আশেপাশে সব জায়গা আপনার প্রত্যেকটা দোকান, ওই উপরে জায়গা দেখতে পাচ্ছেন আপনার সামনে, এগুলি সব ক্যাফে, রেস্টুরেন্ট। পর্যটকরা যারা আসেন এখানে বসে সময় কাটান, ওইখানে কিছু নাস্তা করেন, খাওয়া দাওয়া করেন। আর আরেকটা ব্যাপার আমার কাছে অবাক লেগেছে, এখানে যে সিগালগুলি উড়ে বেড়ায়, এগুলি আসলে আমাদের দেশে মানুষের কাছে পশু পাখি আসতে খুব ভয় পায়, কিন্তু এদের মধ্যে সেই ভয়টা কাজ করেনি। এরা মানুষের কাছে যাচ্ছে, হাত দিয়ে খাবার দিচ্ছে, এরকম। এই জিনিসটা অবাক লেগেছে আমার কাছে, ভালো লেগেছে। তো সর্বোপরি বলবো যে টরন্টো আসলে অবশ্যই হারবার ফ্রন্টে আসবেন। এই হারবার ফ্রন্টে এসে বসে থাকবেন, এর জায়গার যে সৌন্দর্যটা উপলব্ধি করবেন, আপনাদের প্রত্যেকেরই অনেক বেশি ভালো লাগবে। এবং আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জায়গা দেখানোর। সবসময় চেষ্টা করে আসছি যে আমার যারা দর্শক আছেন, আমি আমার দর্শকদের জন্য সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি এবং সুন্দর সুন্দর নতুন নতুন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। সো ঠিক তেমনিভাবে এই হারবার ফ্রন্ট জায়গাটি অত্যন্ত চমৎকার। আপনারা অবশ্যই আসবেন এখানে, ইনশাল্লাহ দোয়া করব। যারা ভিসা পাবেন, ভিসার জন্য চেষ্টা করেন, ভিসা পেলে অবশ্যই এখানে আসবেন। আর যারা ভিসা পাননি বা এখনও অ্যাপ্লাই করেননি, তারা হতাশ হবেন না। আসলে ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। চেষ্টা করবেন, একবার না পারলে বারবার চেষ্টা করবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।